কাল যখন খ্যামচং পাড়াতে আসলাম তখন সবাই খুব ক্লান্ত ছিলাম। খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নার প্রস্তুতি হলো। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই যে যার মতো আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর পাহাড়ে সেদিনই প্রথম বৃষ্টি হলো। সকালে ঘুম থেকে উঠে এমন একটি দৃশ্য দেখে সবার মন ভালো হয়ে গেল। সত্যি খুব সুন্দর ছিল। আর আজকে আমাদের ক্রিস্তং সামিট করার দিন। আজকে আমরা ক্রিস্তং জয় পাই। এই যে আমাদের গ্রুপ যাচ্ছে, এখন আমরা ক্রিস্তং এর উদ্দেশ্যে যাচ্ছি। খুবই এক্সাইটেড ফর ক্রিস্তং। এটা হচ্ছে আমাদের খ্যাংচুং পাড়া। এখানে ডন বাইদের রুমে আমরা ছিলাম। ওই যে পাহাড়। বৃষ্টি হলে তো সমস্যা। ভূপৃষ্ঠ থেকে কত ফিট উঁচুতে? 1900 ফিট। ওই যে দেখা যাচ্ছে মেঘ, যে মেঘ পুরো পাহাড়টাকে কভার করে ফেলেছে। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1900 ফিট উপরে আছি, যে খ্যাংচুং পাড়ার অবস্থান। সো উই আর এক্সাইটেড টু সামিট ক্রিস্তং। আমরা এখন আছি খ্যাংচুং পাড়াতে। সবাই সকালের নাস্তা সেরে খ্যাংচুং পাড়া থেকে আমরা ক্রিস্তংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, যার অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে এই খ্যাংচুং পাড়া প্রায় 1900 ফিট। আর এই 1900 ফিট থেকে এখন আমরা প্রায় 3000 ফিট উঠব, যেটা হচ্ছে ক্রিস্তং। ক্রিস্তংয়ের জায়গাটা, এটার হাইট হচ্ছে 2975 ফিটের মতো প্রায়। সম্পূর্ণটা আমি জানি না, কেউ যদি জেনে থাকেন জানাবেন। এটাতে কি গয়াল? গয়ালে তো মনে হচ্ছে। ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে আমরা কালকে আসলাম 21 কিলো থেকে। প্রায় 5.5 ঘন্টা সময় লেগেছিল। তো দেখা যাক, বৃষ্টি হচ্ছে, ওয়েদারও ভালো। যদি আমরা কালকে সকাল সকাল রওনা দিতাম, আমাদেরকে এই খ্যাংচুং পাড়াতে আসতে আসতে মিনিমাম 7 ঘন্টা লাগতো। আমাদের পক্ষে ফেভারে ছিল ওয়েদার, প্রচুর বাতাস ছিল, রৌদ্র কম ছিল। আমরা রওনা দিয়েছি 4টার দিকে। খ্যাংচুং পাড়াতে আসতে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 5.5 ঘন্টা। দেখুন গাছটা কত বিশাল। দেখুন এই গাছটি কত বড়, বিশাল। আসলে এটার বিশালতা এখানে বোঝা যাচ্ছে না। পাহাড়ের নিচে মেঘ দেখা যাচ্ছে আর আমরা নিচে। খুবই ভালো অনুভূতি। দেখা যায় কি না। দেখুন এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, শুধু মেঘ আর মেঘ। আমরা হয়তো আকাশে মেঘ দেখি, কিন্তু অ্যাকচুয়ালি মেঘের কণাগুলো হয়তো অনেক পাতলা হয়। আর এখানে যে দাঁড়িয়ে আছি, একদম ডিরেক্টলি খাদ। মানে সামনে যেতে ভয় করছে। এই যে আমাদের বন্ধুরা সবাই এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে। খুবই সুন্দর।
দেখুন কত বিশাল বড় বড় গাছ। প্রথমে এখানে আইসা কষ্ট লাগলো যে এত বড় বড় পাহাড় কিন্তু কোনো গাছপালা নাই, কিন্তু এইখানে আসার পরে একটু বড় বড় গাছ দেখার পরে মনটা একটু প্রশান্তিতে ভরে গেল। ওইদিকে তো গাড়ির রাস্তা আছে, হ্যাঁ মানে গাছ কাটে নিয়ে যেতে সুবিধা হয়েছে। রাইট। আর এটা তো অনেক উঁচাতে, তো উপরে। করতে হবে মনে করেন যে সিঙ্গেল লেবার বের করতে হবে, তারপরে গাড়ি চলছে। হ্যাঁ, এখানে অনেক উচ্চতা, তো প্রায় 2500 ফিটের উপরে। এখানে আসলে কমিউনিকেশন ব্যবস্থা ভালো না, গাছ কেটে নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য হয়তো এই জঙ্গলটা একটু হলো রয়ে গেছে। হ্যালো বান্দরবন, আই লাভ ইউ। এটা মনে হয় কি অর্জুন গাছ? না, আসলে এখানে অনেক গাছ আছে যেটা আমরা আসলে চিনি না, জানিও না। অনেক ঔষধি গাছ আছে, চিনতে পারলে খুবই উপকারী হতো। আপনারা চিন্তা করেন, আগে আমরা তো এখন এই যে ফার্মাসিউটিক্যালসের ওষুধপত্র খাচ্ছি হয়তো কত 50 বছর 100 বছর হাইস্ট, কিন্তু তার আগে এই লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এই গাছপালা থেকে কিন্তু বিভিন্ন কবিরাজ তারা কিন্তু এই গাছপালা থেকে ঔষধ তৈরি করতো এবং সেটা খুব দ্রুত কাজ করত। এখনও কিন্তু আপনার ফার্মাসিউটিক্যালসের মধ্যে এই ন্যাচারাল গাছের জিনিসপত্র ইউজ হয়, কিন্তু সেটা পরবর্তীতে সলিড বা লিকুইড আকারে আসে। রৌদ্র উঠছে, একটা ব্যবসা গরম আসতেছে, তবে ওয়েদারটা আমাদের খুবই অনুকূলে। আমার মনে হচ্ছে এখন আমরা খুব কাছাকাছি চলে আসছি ক্রিস্তঙের। আমার সাথে যারা আছে তারা অলরেডি উপরে চলে গেছে, আমি সবার পিছনে পড়ে আছি। তবে খুবই কষ্ট আর খুবই মজার। আসলে এখানে যারা না আসবে তারা কেউ বলতে পারবে না বা বুঝতেও পারবে না এই অফ ট্রেকিংয়ের কি যে একটা স্বাদ, অস্থির অনুভূতি। তবে এটা ঠিক, যারা শারীরিকভাবে স্থূল বা যারা মানসিকভাবে একটু স্ট্রং থাকবে না, তাদের জন্য কিন্তু পাহাড় ট্রেকিংটা খুবই কষ্টকর হয়ে যাবে। ওই যে সামনে দেখা যাচ্ছে লাল টুপি ভাই, যিনি হচ্ছে আমাদের গাইড স্বপনদা। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং উনি আমাদের জন্য যথেষ্ট পরিশ্রমও করছে। খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য যত সুযোগ সুবিধা বা কিভাবে কি করতে হবে, কিভাবে গেলে ভালো হবে, কিভাবে হাঁটলে আমাদের কষ্ট কম হবে, সব কিছুই বলতেছে। ওনার কাছ থেকে আমি একটা টেকনিক শিখেছি, যা আসলে নামার সময় কিভাবে নামতে হয়।
কারণ আমি একবার প্রথমেই নামতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। দেন তারপর থেকে পাহাড় থেকে নামতে যেয়ে ওনার টেকনিকটা ফলো করি। 5 বছর পরে যখন দেখবো, 2 বছর পরে যখন দেখবো, তখন নিজের জন্যই ভালো অনুভূতি হবে। এখন কষ্ট, বাট পরবর্তীতে দেখলে এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে। চলো একবার আসি। হ্যাঁ, আসলে ট্রেকিং লাভার যারা, তাদের কিন্তু বারবার পাহাড়ে টানে। গোয়ালে হাঁকছে। Who cares about network? নেট পেতেও পারি, নাও পেতে পারি। ওহ, কি বাতাস, শান্তি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো টিপ করবে তুমি। ওরে ভাই, এটা কি? লত লত। এটা ধরে টারজান ঝুল খায়। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। একসাথে কি সামনে কিন্তু উঠাই দিছি। হ্যাঁ, আমরা খুব ক্লান্ত পরিশ্রান্ত, বাট খুব আনন্দিত সেই সাথে। কারণ আর সর্বোচ্চ হয়তো 5 মিনিট এর মধ্যে আমরা কৃষ্ণের চূড়ায় চলে যাব। কিন্তু এই 5 মিনিট 10 মিনিট তো সেই কখন থেকে বলতেছি, সেই 5 মিনিট আর 10 মিনিট শেষ হচ্ছে না। আমরা চলে আসছি কৃষ্ণের চূড়ায়, আর মাত্র 1 মিনিট। হ্যাঁ, ওয়াও, এই ধরাটাকে 1 কোটি টাকা বিক্রি করবো। খুবই সাবধান। যখন কৃষ্ণের চূড়ায় সবাই সাকসেসফুলি উঠে পড়লাম, তখন সবার মুখে সে এক অন্যরকম আনন্দের অভিব্যক্তি দেখতে পেলাম। আমি নিজেও খুব খুশি এখানে আসতে পেরে, কারণ আমার কখনোই বান্দরবন আসা হয়নি। আর এখানে আসার পেছনে যার উৎসাহ ও সম্পূর্ণ সাপোর্ট ছিল, সে আর কেউ নয়, আমার ওয়াইফ। থ্যাংক ইউ ডিয়ার ওয়াইফ ফর সাপোর্ট মি। আর এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যেও। তাহলে চলুন এখন শুনে নেওয়া যাক
সবার মনের অনুভূতিগুলো কার কেমন লাগলো এখানে আসতে পেরে। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি ক্রিস্তংয়ের চূড়ায়। তো আমরা এই মুহূর্তে যে গ্রুপটা আছি জাস্ট একটা শর্ট ভিডিও বানাচ্ছি, যে যার মতো এখানে এসে তাদের পার্সোনাল অপিনিয়ন জানাবে যে তার কেমন লেগেছে এই ট্যুরটাতে এবং কোন মোমেন্টটা সে এনজয় করেছে, বা তার নিজের ইচ্ছে মতো একটা কিছু বলে যাবে। তো হ্যালো ডিয়ার ক্রিস্তং, আমরা এখন ক্রিস্তনের চূড়ায় আছি। এটাই আমার জীবনের ফার্স্ট বান্দরবনে আসা, এবং আমি চ্যালেঞ্জ নিয়েছি যে ক্রিস্তঙের চূড়ায় আসবো। পারবো কি পারবো না সেটা আমি জানি না, বাট পেরেছি যথেষ্ট। হাই, অনেক কষ্টের একটা ট্রেকিং ট্যুর, বাট আই এম লাভিং এভরি মোমেন্ট অফ দ্য ট্যুর। আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান, আমি পাবনা থেকে আসছি। ভাবছিলাম অনেক ইজি, এখন দেখি জীবন যায় যায়। আসসালামু আলাইকুম, আমি মারফত আলী খোকন, আমি এসেছি রূপগঞ্জ থেকে। এই ট্যুরটা খুবই মজার ছিল, কষ্টের ছিল, কিন্তু আমরা অবশেষে সফল হয়েছি। সামনে আরও রুমনাগে যাবো ইনশাআল্লাহ, সেখানে আরও মজা হবে, আনন্দ হবে। আমি চাই আপনারা সবাই আসেন, এবং ধন্যবাদ জানাই আহমদ ভাইকে, ধন্যবাদ জানাই আমাদের সফলতাকে, এবং ধন্যবাদ জানাই কেবিটি টিমকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, পাবনা থেকে আসছি। জার্নিটা অনেক কষ্ট ছিল, তবে কষ্টের পর যে সুখ হয় এটা তার প্রমাণ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি গাজী রাকিব, আমি আসছি রূপগঞ্জ থেকে। এখানে আসলে কতগুলো স্মরণীয় মোমেন্ট, সেগুলো বলে শেষ করা যাবে না, তো আমি এই ব্যাপারে কিছু বলতেছি না। আমি বলতে চাইতেছি হিমু ভাইয়ের ব্যাপারে। হিমু ভাইয়ের জন্য আমি এই ট্যুরটা করতে পারছি। আমি লাস্ট 2 বছর ধরে প্ল্যান করতেছিলাম ক্রিস্তং ট্যুরে আসবো, সেটা কোনোভাবে হচ্ছিল না, কিন্তু হিমু ভাইয়ের জন্য সেটা হয়েছে। এবং পাশাপাশি আমি সাপোর্ট দিতে চাই আমি ক্রেডিট দিতে চাই আর কি আমাদের আহমদ ভাইকে, এবং আমাদের আরও একজন লোকাল গাইড আমাদের স্বপন দাকে। থ্যাংক ইউ। আই সিরাজুল ইসলাম হারুন, বরম নোয়াখালী, কিন্তু কালকে রাত্রে এখানে আছে ভাই যে ঠাটাগুনার বৃষ্টিটা হয়েছে, ঠাটাগুনার ডরাইতে খিচুড়ি হয়েছে, যাক আজকে কিস্তং শুয়ে উঠছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের হিমু ভাইকে এত কম বাজেটে একটা ভালো ট্যুর দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি রাহাত নরসিংদী থেকে আসছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি ধন্যবাদ দিতে চাই হিমু ভাইকে, আহমদ ভাইকে, শোভন দাকে। হ্যালো, আমি মোহাম্মদ ইয়ামিন। এই ক্রিস্তং ট্যুরে আমার সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল গতকাল রাতে, যখন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ট্রেকিংয়ের সময়। বাট আমার টিমমেটদের সহায়তায় এবং হোস্ট আহমেদ ভাইয়ের সহায়তায় আমি আলহামদুলিল্লাহ ট্রেকিংটা সম্পূর্ণ করতে পারছি, যেন ভালো লাগতেছে খুব। আমি সাহল, নারায়ণগঞ্জ থেকে। এই ট্যুরের সবচেয়ে চমৎকার মুহূর্ত ছিল গতকাল রাতে, যখন আমরা রাত্রেবেলা মোবাইলের ফ্ল্যাশ অন অফ করে তারা দেখছিলাম। ওই মুহূর্তটা সবচেয়ে বেস্ট ছিল। জোস, এই পার্টটা জোস। আসসালামু আলাইকুম, আমি হৃদয়। এই জায়গায় অনেক কষ্টের পর এই জায়গায় আসলাম, জায়গায় অনেক আনন্দ করতেছি সবাই মিলে। আপনাকে ধন্যবাদ। আরেকটু ডানে চলে আসুন। হ্যালো এভরিওয়ান, আমি পলক ক্রিস্তংয়ের চূড়া থেকে বলতেছি। আমি কালকে যখন 21 কিলো থেকে খেমচং পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন দীর্ঘ ট্রেকিং শেষ করে যখন পাড়াতে পৌঁছায় আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। আমি চিন্তা করতেছিলাম যে পরের দিন আমি ক্রিস্তংয়ে কীভাবে সাবমিট করবো এই ব্যথা নিয়ে, কিন্তু আল্লাহর রহমতে আমি সকালবেলায় সুস্থ হয়ে যাই এবং ক্রিস্তংয়ের চূড়ায় অ্যাট লাস্ট আসতে সমর্থ হই। এই কারণে খুব ভালো লাগছে। ধন্যবাদ কেবিটি টিমকে এবং আমার সকল ট্যুরমেটকে। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। পাইলট সব কিস্তংয়ে সবাইকে আনতে পেরে আমি অনেক খুশি হয়েছি ভাই, সেটা বলার মতন। আমি কালকে অনুভব করলাম 21 কিলো দিয়ে আসার সময়, ভাবতেছি আমি এই লোকদেরকে নিয়ে আমি কিভাবে যাব কিস্তংয়ে, একটা মনের মধ্যে বইছিল। আল্লাহর রহমতে আমি সুখ শান্তি আমি আপনাদেরকে কিস্তংয়ের চূড়ে আনতে পারছি, এটার জন্য আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আহমদুল্লাহ। আমাকে হিমু ভাই পাঠাইছে, আপনাদেরকে কেবিটি টিম থেকে পাঠাইছে আমাকে হিমু ভাই। ফার্স্ট কথা হিমু ভাইকে ধন্যবাদ যে এত লো বাজেটে এরকম একটা ট্যুর অ্যারেঞ্জ করার। এসে মনেই হচ্ছে না এটা লো বাজেট ট্যুর। আর আমার টিমও মাশাআল্লাহ খুব ফাস্ট, আর সবাই খুব এনজয় করতেছে। যে আমি টেনশনে ছিলাম, নার্ভাস ছিলাম যে কী হবে না হবে। আবহাওয়াটাও ভালো, আবহাওয়ার মতোই মানুষগুলো আর কি। সবাইকে ধন্যবাদ, আপনারা আমার কেবিটির সাথে আসবেন আশা করি। আসসালামু আলাইকুম।